আচ্ছা, তো এটা তো কই থেকে শেষই মোটামুটি এটার এই চ্যাপ্টারের। তো তোমার আমি প্রবলেম যে তুমি যে জিনিসটা দিছিলা এটা আমি সলভিং জিনিসটাই দিলাম, যে ও যে কুমিল্লা বোর্ডের 24 রাখি এই উদ্দীপকটা তুমি পড়ি লিবা। উদ্দীপকটা তো অবশ্যই তোমার ইয়তা আছে, বোর্ডও আছে। আমি পড়ি লিয়া জাস্ট ইয়ে করলাম না, জাস্ট আমি ইয়েও লিখতাম না, 1 নম্বর কুমিল্লা বোর্ড আমি হইয়া দেবো। এটা হলো কুমিল্লা বোর্ড, ঠিক আছে, কুমিল্লা বোর্ড সি দিয়ে ইয়ে করলাম। তো আমি কোয়েকশনও লিখতাম না, জাস্ট আমি দুইটার যে গ নম্বর আমি আনসারটা লিখলাম, যেহেতু আমার উদ্দীপক তোমার এটা আছে, জাস্ট তুমি লিখবাই। আমি যেটা লেখা দিলাম এবং উদ্দীপক এবং কোয়েকশনগুলো তুমি এই জিনিস পড়ে লিবা। জাস্ট আমি পড়লে তুমি জিনিসটা লিখবা যে পিস্টনযুক্ত একই ধরনের দুটি ভিন্ন সিলিন্ডারের 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 8 গ্রাম করে হাইড্রোজেন গ্যাস আছে, ঠিক আছে। মানে প্রথম সিলিন্ডার আয়তন স্থির রেখে ধরো 410 জুল তাপ প্রদান করায় স্থির রাখছে, তাইলে স্থির রেখে কিতা করছে তোমার 410 জুল তাপ প্রদান করায় গ্যাসের তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস উন্নত হয়েছে। অপরপক্ষে দ্বিতীয় সিলিন্ডারের চাপ স্থির রেখে 410 জুল তাপ প্রদান করা হলো এবং মোলার গ্যাস দেবো আর এর মান দিয়া দিলে এই শেষ। ঠিক আছে, তো এন হইলো স্থির প্রধানকৃত তাপ হয়েছে, তাইলে এটা কি তা প্রধানকৃত তাপ বলতে এটা হলো ডিকিউ। ঠিক আছে, ডিকিউ প্রধানকৃত তাপ স্থির আয়তনের যেহেতু হয়েছে স্থির রেখে, যেটা আয়তনের কথা হয়েছে 410 জুল যেটা, তাইলে এটা ডিকিউ সূত্র অনুযায়ী জিনিসটা পড়েছে। একটা সূত্র আছে না, এই সূত্র এন ইজিক্যাল টু তোমার ডিকিউ বি, একটা সূত্র ওরকম আছে না, যেমন ধরো আমি তোমার এই সূত্র তোমার প্রোভাইড করছে না, আর কিছু জাস্ট কিছু না, এই সূত্রটার দ্বারাই তোমার তো এই সূত্রটা হচ্ছে ডিকিউ ইজিক্যাল টু এন সি বি ডিটি, ঠিক আছে। তো এটা তাপ প্রদানকারী যে অংশটা আয়তনের, ঠিক আছে, তাইলে এটা ডিকিউ বি দিয়ে কারণ আয়তনের ক্ষেত্রে হয়েছে তাপ তিরিকা, তার ডিটি তোমার যদি তাপমাত্রাতে পরিবর্তন, এটা টি থেকে টি টু থেকে -T1, অর্থাৎ চূড়ান্ত তাপমাত্রা থেকে তোমার প্রাথমিক তাপমাত্রা পর্যন্ত যেটুকু দিব, ঠিক আছে। তাইলে নম্বর কোয়েকশনটা কী হয়েছে, স্থির আয়তনে মূলার তাপ ধারণ ক্ষমতা সিবি নির্ণয় করো। তো সিবিটা বার করতাম, অর্থাৎ এখানে সিবিটা বার করতাম, ঠিক আছে। এই যে এই সূত্র দ্বারা তোমার সিবিটা বার করা লাগবে, হইয়া দিলেই তাপ ধারণ ক্ষমতা, সিবিলো তাপ ধারণ ক্ষমতা। তাইলে আমার কোয়েকশন আছে গীতা আমার T1-এর মান আছে পয়লা 10 ডিগ্রি সেলসিয়াস, এটা আমি কিতা নিমু 283 কেলভিন, অর্থাৎ কেলভিনে নিমু, ঠিক আছে। এগুলো প্রাথমিক, আমি লেখানো হলো প্রাথমিক তাপমাত্রা, এবং শেষ তাপমাত্রারও আমার মান দেওয়া আছে কিতা 15 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। উদ্দীপক অনুযায়ী আছে 288 কেলভিন, এটা আমি সেলসিয়াস থেকে কেলভিনে নিলাম। এবং হাইড্রোজেনের হয়েছে, ঠিক আছে, এবং সিলিন্ডারটা কিন্তু হয়েছে হাইড্রোজেনের, ঠিক আছে। তাইলে হাইড্রোজেনের বর কত, তাই, ঠিক আছে, হাইড্রোজেনের বর তো আমার মান হাইড্রোজেনের গ্যাস দেওয়া আছে এবং তাপমাত্রা 8 গ্রাম, ঠিক আছে। হাইড্রোজেনের কিতা দেওয়া 8 গ্রাম দেওয়া, ঠিক আছে। তাহলে তোমার কিতা হাইড্রোজেনের বর আছে না এম হলো কিতা 8 গ্রাম দেওয়া, মানে উদ্দীপক সপ্তাহ দেওয়া হাইড্রোজেনের, এটা ঠিক আছে, হাইড্রোজেনের। এবং যেহেতু সিবি বার করতাম, ঠিক আছে, তাপ ধারণ করতে এন এর মান তো অবশ্যই জানলো, আর এন হইলো মূল সংখ্যা, আমরা জানি এন ইজিক্যাল টু এম বাই এম, এটা আমরা ফুইটাইছি। এম হইলো গিয়ে বর আণবিক, এম হইলো গিয়ে আণবিক, আর হইলো তোমার বর যে বস্তুর যেটা তোমার বর থাকবে অনুষ্ঠা, ঠিক আছে। তো হাইড্রোজেনের আণবিক বর কত, হাইড্রোজেন আণবিক অবশ্যই 2, ঠিক আছে। হাইড্রোজেন আণবিক বর অবশ্যই 2, কারণ হাইড্রোজেন 1 × 2, কারণ হাইড্রোজেন H2 দ্বারা প্রকাশ করা হয়, আর হাইড্রোজেন হইলো বর সংখ্যা হইলো 1, এবং যেহেতু 2 আছে অনু, এবং 2 2, ঠিক আছে। তাহলে উপরে আমি কি তাহলে লিখতে পারি, তো উপরে আমার এই যে বরটা আছে, যেটা আমার হাইড্রোজেনের বর উপরে দেওয়া আছে, এটা হইলো 8, এবং আণবিক বর যেটা হইলো 2, কত হইলো আমার 4, ঠিক আছে, 4 গ্রাম, মানে 4 মোল, সরি, এটা হইলো মানে সংখ্যা হইলো তো মোল হইব, ঠিক আছে। এন এর মান পাইলো আমার 4 মোল, ঠিক আছে, এটা গেল কি। এখন যে ডিকিউর মানও দেওয়া আছে 410, এটা হয়েছে ডিকিউ, ধরো এটার মান পাইলাম, অর্থাৎ ডিকিউর মানও দেওয়া আছে ডিকিউ বি, কারণ এটা আয়তনে যেহেতু হয়েছে মানে বি দিবা, যেটা হইব এটা আগে দেওয়া আছে 410 জুল, ঠিক আছে, এটার মানও দেওয়া আছে 410 জুল। এখন বার করতাম এটা সিবি, দ্যাটস ইট, সিবির মান বার করতাম, আর কিচ্ছু নাই। সূত্র অনুযায়ী এনে বইছে, আর কিচ্ছু নাই। জাস্ট সূত্র হইলো তোমার ডিকিউ ইজিক্যাল টু এন সি বি ডিটি, ঠিক আছে। তাইলে সিবির বার করতে সিবি এর দিকে আইব, তাইলে ডিকিউ বি, এই যে বি, তো নিচে তোমার দেব এন ডিটি, ঠিক আছে। তাহলে কি তার তোমার মানবো এই ডিকিউ বির মান হলো 410, এন এর মান হইলো 4, এবং ডিটি হইলো যে T2 - T1, ঠিক আছে, চূড়ান্ত দিকে যে এটার যে পরিবর্তন যেটা, তো টি টু হইলো তোমার 288 মাইনাস, আর T1 হইলো তোমার কত 283, শেষ, দ্যাটস ইট। তো এটা ক্যালকুলেট করে আমার কাঙ্ক্ষিত সিবি হইলো কি আমার হতো 20.5 জুল মূল, ঠিক আছে, জুল মূল পার 1 কেলভিন পার 1, এটাই হইলো গিয়ে তোমার একক। ওদের সিএফ যেটা আছে না তোমার, এটাই হইলো তোমার একক, জুল মূল ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1, এই জিনিসটা তো হইলো এই অংশটা মান বার হইব, ঠিক আছে।
তো ঠিক আছে, তো আশা করি জিনিসটা হচ্ছে সিবির জিনিসটা মানেটা গেল সিম্পল জিনিসটা সূত্র অনুযায়ী জিনিসটা নবইতে। এবং সাইড নম্বর যেটা তোমার এটা প্রবলেম জিনিসটা হইলো সাইড নম্বরটা কিতা ওই যে তোমার দ্বিতীয় সিলিন্ডারে গ্যাসের তাপমাত্রা 15°C উন্নত হবে, মানে দ্বিতীয় সিলিন্ডার আছে এর 15°C পর্যন্ত উদ্দীপক হয়েছে, মানে আমি উদ্দীপক দিয়েছি 15°C অর্থাৎ T2। ঠিক আছে, বিষয়টা হইলো কি তোমার এখানে টিটুর মানটা কারণ বার করতাম, কারণ টিটুর মান বার কইরা তো আমি দেখতাম যে উদ্দীপক 15°C হয়েছে, এটা ঠিক সমান হইব না কম হইব না বেশি হইব। ঠিক আছে, এটাই এই জিনিসটাই দিছে, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, তো এখানে আবার এখানে T2 তো 15°C আমরা 288টা জানি, তো 15°C দিলে তো 288 নেই, কিন্তু আমরা এই যে 15°C এটা অতটুকু পর্যন্ত যাইব কিনা না উদ্দীপক অনুযায়ী যেটা দিচ্ছে এটা হইব কিনা না আমরা এটা দেখতাম হইব, মানে 288 থেকে কম হইব না বেশি হইব এটা আমরা মানে ক্যালকুলেট হইরা জিনিসটা বার করতে হইব। ঠিক আছে, তাহলে এই জিনিসটা বার করা যে পদ্ধতিটা হইলো তো আমার T1 এর মান তো আমার দেওয়া আছে 283, ঠিক আছে কেলভিন, এবং যেহেতু চূড়ান্তর মান বার করতাম এটা ইয়ে রাখলাম। এখন এন এর মানও দেওয়া আছে চাই, মানে সব আমি জানি। ঠিক আছে, এবং গতিকা প্রাপ্ত এই জিনিসটাও জানি, এবং আর এর মান এখানে হইলো 8.314 উদ্দীপক মান দেওয়া। ঠিক আছে, এখানে ডিকিউ এর মানও হইল 410, ঠিক আছে জুল, এটার মানও দেওয়া, সব এর মান দেওয়া, এবং সিবির মানও আমি থেকে প্রাপ্ত পাইছি 20.5 জুল। ঠিক আছে, জুল মূল ইনভার্স 1 এটা লিখে লিবা, এককটা লিখে লিবা। এবং এই সূত্রটা জানো না, আমরা জানি যে উইনো এই সূত্রটা অবশ্যই তো জানো তো যে এটা দিছে সিপি মাইনাস সিবি ইজিক্যাল টু আর, এই সূত্রটা তোমার ব্যবহৃত হয় সিপি এবং মাইনাস সিবি ইজিক্যাল টু আর। ঠিক আছে, তো এখানে কিতা হচ্ছে যেহেতু এখানে কিতা হচ্ছে তোমার সিপি রাইকা তোমার প্লাস সিবি প্লাস আর, ঠিক আছে মাইনাস থেকে প্লাস কিছু সিবির সূত্রটা বয়াইছে অন। ঠিক আছে, তোমার সিবি, আচ্ছা ও ধরো সিপি এটা গেল মাইনাস সিবি। ঠিক আছে, তো সিবি তো আমরা জানি, দেখো সিপির সূত্রটা বয়াইছে, সিবি তো আমরা জানি গতিকা পাইছি, এই যে ওইটা তো অবশ্যই জানি, আর এর মান তো অবশ্যই জানি। ঠিক আছে, এখন সিপিটা কিন্তু আমরা জানি, কিন্তু সিপিটা বার করতাম, তো সিপি বার করার ত্রুটি জিনিসটা আমরা বোয়ানি লাগছে। তো এই জিনিসটা বোয়ানির বিষয়টা হইলো সিপি সূত্রটা হইল তোমার ডি কিউব পি। ঠিক আছে, টি কিউব পি এরকম লেখা যায়, এবং এন ঠিক আছে T2 মাইনাস T1 এটা লেখা যায়নি, দেখো যায় কারণ এটা হলো সিপি সূত্র অনুযায়ী T2 মাইনাস T1 আর ইজিকে চাবো সিবি প্লাস আর। ঠিক আছে, তাহলে কিতা করা যায় এখন দেখো যায়, তাহলে এই T2 মাইনাস T1 এই T2 মাইনাস T1 এর জায়গায় এই অংশটা মান আমি বইতে পারিনি, দেখো যায় ও ডিকিউ পি দিলাম এন, ঠিক আছে সিবি প্লাস আর, আর এদিকে তাহলে তোমার T2 মাইনাস T1, মানে এই সম্পূর্ণটা এটা গেল কি, আশা করি বুঝতে পারছো। মানে যে সিম্পল একবারে ইজি, জাস্ট কিছু না, জাস্ট এই যে সূত্রটা আছে এই সূত্রের মধ্যে সূত্র দিছে আর কিছু নাই। তোমার এই সিপি মাইনাস সিবি আর এটা পাইলা, এবং মাইনাসটা প্লাসে গেল সিবি প্লাস আর, এই সিবির মান তো আমরা জানি গতিকা পাইছি, এবং সিপি হলো সূত্র, এটা হলো সূত্র সিপির সূত্র। ঠিক আছে, এটা আমি বইও পাইবা, এটা আমি দিছি। ঠিক আছে, এটা ডিকিউপি, ঠিক আছে ডিকিউপি বাই এন হইলো T2 মাইনাস কিতা T1। ঠিক আছে, সেম জাস্ট সিবি সূত্র সিমিলার, জাস্ট পি উইব পি আর বি উইব, দ্যাটস ইট, আর কিচ্ছু নাই। ঠিক আছে, শেষ। তো আচ্ছা এটা গেল। ঠিক আছে, তো এইটা সম্পূর্ণ মান এখন আমি বার করতাম T2 মান বার করতাম, T2 কিতা করতাম T2 মান বার করতাম, তাইলে আমি সম্পূর্ণ মানটা লিখলে ডিকিউপির মান হলো 410, এন এর মান 4 জানি, সিবির মান আমরা জানি 20.5 আমরা গতিকা, এবং প্লাস আর এর মান 8.314। ঠিক আছে 314 শেষ, এবং মাইনাস এটা তো মাইনাস আছে না, এটা মাইনাস থেকে এদিকে প্লাস T1 হইব, এবং T1 হইল 283। ঠিক আছে, এবং T2 মান বার করতাম, আশা করি বুঝতে পারছো। তো অতএব T2 সম্পূর্ণ ক্যালকুলেট কইরা T2 যেগুলো বারোয় আমার কিতা 286.56 কেলভিন, অর্থাৎ এই যে T2 286 কেলভিন আমরা জানি, এবং 15°C আমরা কত হয় 288, তাইলে কিতা হইছে যে কোনটা বড় 15°C বড়। ঠিক আছে, T2 এটার থেকে তোমার কিতা অবশ্যই 15°C এই যে 288টা বড়। ঠিক আছে, 288টা বড়, তাইলে কিতা হইছে উদ্দীপকের দ্বিতীয় সিলিন্ডার গ্যাসের তাপমাত্রা উন্নত হইতো নাই, মানে কিতা
এই 15 ডিগ্রি সেলসিয়াস বাদ দিয়া, মানে এই যে 15 আগে আমার তো উদ্দীপক 15 ডিগ্রি সেলসিয়াস দিলেইছে, কিন্তু এইটা এই চূড়ান্ত তাপমাত্রা বাদ দিয়ে আমি টিটোটা কতটুকু পাইবো আমি নিজে নিজে জিনিসটা করি, কিন্তু উদ্দীপক তো জানি আমার দেওয়া আছে, কিন্তু এটা আমরা এটা দইরা নিলাম 15 ডিগ্রি, কিন্তু 15 ডিগ্রি আমরা করার ক্ষেত্রে যে 15 ডিগ্রি হইব না কম হইব না বেশি হইব, দেখা গেছে যে 15 ডিগ্রি সেলসিয়াস এটা বেশি, মানে 288টা কেলভিন মানে বেশি, এটা আমরা করার গিয়ে 286 হয়েছে, অর্থাৎ কিতা হয়েছে যে উন্নত হয়েছে না, আমার 15 ডিগ্রি সেলসিয়াস এর ওভারকাম করতে পারছে না, ঠিক আছে, এর কম হয়েছে, এটাই দ্যাটস ইট, এটাই হলো তোমার ম্যাথমেটিক্যালের সূত্র, ঠিক আছে, টার্ম। তো আমি একটু তেরাম ইয়েভাবে মানে করছি যে জিনিসটা বুঝলি, এটা একটু তেরাভাবে জিনিসটা করছি, ওরমভাবে সোজাভাবে করছি না। তো এটা প্রবলেম সলভিং তো আশা করি এটা এটা দ্বারা তুমি বই মনে বুঝতে পারবে, ঠিক আছে, আর কথা ভিডিওর মাধ্যমে এবং যে বই গাইডের মাধ্যমে জিনিসটা আসলে তোমার ক্যাচ হইব। সিলেট বোর্ডর সিলেটর 24-র দেহ, সিলেটর 24-র দেহ তোমার কিতা দিছে, আমার চিত্রটাই লিখিলা, এই চিত্রটা লিখিলে তোমার জিনিসটা, এই চিত্রটা আমি লিখলাম 0, আর এখানে হলো তোমার 4, এখানে ধরো তোমার 8, ঠিক আছে। তো তাহলে মানে অতটুকু হইলো তোমার, এখানে হইলো সি, এটা তোমার এ বি, ঠিক আছে। তো এটা হলো পি বি, ঠিক আছে, এটা পি আর বি, এটা চাপ আর আয়তন, ঠিক আছে। আর এটা হইলো উপরে, এটা হইলো তোমার 20, আর এটা হইলো তোমার নিচে হইলো তোমার 10, 4 8 শেষ গেছে এটা। ঠিক আছে। তো উপরের লেখচিত্রের অনুযায়ী এন এর 1 মোল আছে গ্যাসের অত আয়তন দয়, বি বিন্দুতে উচ্চ হতে 200 জুল তাপ গৃহীত হইবে, মানে বি বিন্দুতে কি হয়েছে তোমার 200 জুল তাপ গৃহীত হয়েছে, মানে গ্রহণ হয়েছে, তাপ গ্রহণ করছে, ঠিক আছে। তো তাপ গ্রহণ করছে, তো তাহলে তাহলে আমার কিতা 4 নম্বরটা কিতা হয়েছে তোমার, যেটা মানে বুঝতে অসুবিধা হয়েছে যে বিসি পথে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, অর্থাৎ তাপের মান দেওয়া আছে যে ডিকি, অর্থাৎ ডিইউ, অর্থাৎ ডিউর মান মানে ডিউ মানটা কী হইব, ওটা ডিউটা অর্থাৎ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন আর কি, ও যে তোমার প্রথম সূত্র, অবশ্যই এটা থাকবো, এবং ডিকিউ ইজিক্যাল টু ডিইউ প্লাস ডিডব্লিউ, এই জিনিসটা লাস্টে যে তোমার বইতে কারণ ডিইউ বাড়ানোর ক্ষেত্রে। তো তাহলে এখানে দেখো, এখানে ডিকিউর মান আমরা জানি, হইল তোমার 200 জুল, কারণ উদ্দীপকে দিলাইছে যে কিতা তাপ 200 জুল কিতা তাপ গৃহীত হয়েছে, মানে ডিকিউ হলো তাপ তাপ গ্রহণ করা, ঠিক আছে, কিতা হয়েছে তাপ গ্রহণ করা। তো তো এখানে ওই জিনিসটা তাপ গ্রহণ করা, তো এটা গেল। এখন 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 দেখো, এখন বার করতাম গীতা যে কইছে যে গীতা পরিবর্তন নির্ণয় করা সম্ভব কি না, না, ঠিক আছে। এখন হইল গিয়ে তোমার ডিডব্লিউ বার করতাম যে সিস্টেমের কাজটা হতো, মানে কাজটা কিত হইব। তো তাহলে দেখো আমি এটা বার ডিকিউর মান দেওয়া আছে গীতা, এটা 4 নম্বর, ঠিক আছে, 4 নম্বর, এটা হইলো ডিকিউর মান 200 জুল দেওয়া আছে, এবং হয়েছে কিতা বিসি বিআরসি, এই যে অংশটা, এই বিসির পথে কিতা কৃত কাজটা কতটুকু হইব, বিসি পথে কইতে ওটা অভ্যন্তরীণ শক্তিটা কতটুকু হইব, এই যে অংশটা। তো তাইলে এই যে বিসি পথে পথে যে কৃত কাজটা, অর্থাৎ ডিডব্লিউটা কৃত হইব, কৃত কাজটা হইব তোমার দেখো এটা ওরকম হইব। তো আমি আবার চিত্রটা লিখি সুন্দর, ওইটা ধরো এই বিসি, ঠিক আছে, এই বি আর এটা হইলো সি, ঠিক আছে। এই অংশটা, এই অন্তটুকু এটা হইলো তোমার, এই অংশটা হইলো ডি, এটা 4 দিছে, আর এই অংশটা হইলো তোমার 8, ঠিক আছে। এটা ই, এটা নতুন একটা বি আর সি, এটা হইলো ডি আর ই, নতুন একটা হইলো এটা বি আর পি, অর্থাৎ এটা চাপ আর আয়তনের এটা ফর্মুলা, এবং এটা একদিকে 20 আর এদিকে 10 আছে, ঠিক আছে, চাপের যে 10 ন্যানোমিটার আর 20 ন্যানোমিটার আছে। এখন বিসির ক্ষেত্রে তাই বিসি, এই যে অংশটা বিসির ক্ষেত্রে এই যে বিসি অংশটা তোমার যে কইছে বা অভ্যন্তরীণ শক্তিটা বার করতাম ডিইউ, এখানে চিত্র দ্বারা দেখা গেছে যে এই বিসির ক্ষেত্রে তোমার তীর চিহ্নটা এদিকে গেছে, তাইলে এই এদিকে গেলে তোমার আরেকটাও তোমার বার হইছে ই, যেটা ঠিক আছে, এটা হলো 8, যেটা ঠিক আয়তন এবং বিডি, এবং এদিকে এবং একটা এই দেখো চাই একটা ট্রাফিজিয়ামের মতন না, এই যে অংশটা, এই দেখোটাই একটা ট্রাফিজিয়ামের মতো না, তোমার এটা ট্রাফিজিয়ামের মতো সূত্র জিনিসটা ব্যবহৃত হয়েছে না এখানে, এই সূত্রটা এটাই হলো তোমার ধরো ডিডব্লিউ কৃত কাজটা, এটা তো আমি দেখাইছি এই চিত্র অনুযায়ী, আমি আবার দেখাইছিলাম তোমার, মনে আছে যে ট্রাফিজিয়ামের কৃত কাজটা অংশ আছে, যাই হোক। তো এটা হলো তোমার বি ডি ই সি, এটা হলো বি ডি ই সি, এটা হলো ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল যেটা, ঠিক আছে, ট্রাফিজিয়ামের, ঠিক আছে, জিয়ামের ক্ষেত্রফল। তো এটা হলো ক্ষেত্রফল, ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল, এটা সূত্র অনুযায়ী ব্যবহৃত হয়েছে, তাইলে কি তা দাঁড়ায় যে আফ, ঠিক আছে, আফ বিডি
বিডি, ঠিক আছে, আপ হইল তোমার এখানে এই বিডি, আপ হইল তোমার বিডি এখান থেকে অতটুক বিডি, এখান থেকে অতটুক, এখান থেকে অতটুক কত আমার মান, বিডি হইলো তোমার এখানে বিডি আমি বই এখান থেকে অতটুক হলো 20 প্লাস হলো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এই অংশটা ক্ষেত্রফল ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা বইছি প্লাস ট্রাপিজিয়ামের সূত্রটা এবং সিই, এই যে সিই অংশটা হইলো 10 অর্থাৎ সিই অর্থাৎ দেখো গেছে ইন্টু ই ডি ই। দেখো এখানে আফ মানে ট্রাপিজিয়াম সব সূত্র এই জিনিস হচ্ছে বিডি বিডি, এখন এটা হলো 20, ওখান থেকে অত হলো 20 প্লাস এবং সি সি এটাতে এটা 20 এবং এই সিটা এই যে অংশটা এই যে 10, ঠিক আছে, ইন্টু ডি 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 তাইলে কি তার দ্বারায় আর্টিকা যেহেতু আয়তনের কথা হয়েছে বি2 মাইনাস বি1 আর্টিকা সাইড গেলে করতো অর্থাৎ 8 মাইনাস 4 হইব না, ঠিক আছে, এটাই তো এটা ক্যালকুলেট কইরা আমার কিতা ডি ডাব্লিউ অর্থাৎ সিস্টেমের যে কৃতকাজটা এবং ট্রাপিজিয়ামের সূত্র ক্ষেত্রফল অনুযায়ী যে সূত্রটা আমার ডি ডাব্লিউটা হইতে 60 জুল বার হয়েছে, কিতা বার হয়েছে আমার 60 জুল বার হয়েছে। এখন এই 60 জুলটা আমি তাপগতিবিদ্যার প্রথম সূত্র আছে না ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ, এই অংশটা আমি ফর্মুলা ব্যবহার করব কারণ ডি কিউর মান আমরা জানি 200 জুল আমরা দেওয়া আছে। তাহলে কিতা দাঁড়ায়, তাহলে দাঁড়ায় যে ডি ইউ ইজ ইকুয়াল টু ডি কিউ মাইনাস ডি ডাব্লিউ, ওকে। তো তয়েব ডি ইউ ইজ ইকুয়াল টু ডি কিউর মান 200 মাইনাস ডি ডাব্লিউর মান তো 60, তো ক্যালকুলেট করে আমার 140 জুল, ঠিক আছে, 100 অর্থাৎ ডি ইউর মান কিন্তু আমার 140 জুল বার হয়। আশা করি বুঝতে পারছো, অর্থাৎ ট্রাপিজিয়ামের সূত্রটা বইতে হয়েছে। আর আমি আরেকটাও বুঝাইছিলাম, এই যে আরেকটা আমি এরকম চিত্র দিয়ে বুঝলাম, এখানে এই দুইটা সূত্র একটা ত্রিভুজ বোঝা যায় যদি এখানে এখানে চিহ্নটা এখানে ত্রিভুজও বোঝা যায়, এখানে ত্রিভুজও বোঝা যায়, এখন চতুর্ভুজও বোঝা যায়। তো ত্রিভুজের সূত্র ভূমি ইন্টু উচ্চতা এবং চতুর্ভুজের ক্ষেত্রফল যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা দিয়েও ওইব যদি ওইব এবং তারপরে এটা ওইব, কিন্তু সব থেকে সোজা ওইব যদি আর ট্রাপিজিয়ামের সূত্রটা আছে না, আমরা সূত্রটা পড়িয়ে আইছি জানি যে এই সূত্রটা ব্যবহার করলেও জিনিসটা হইব। এবং বিডি তো 20 মান দেওয়া আছে, এই বি থেকে ডি, ঠিক আছে 20 এবং সিই তো 10 নিচের, এবং ডি কি তা আয়তন ডি থেকে সাইড গেলেই কত সাইড, তো এটা হইলো ডি, ঠিক আছে, অর্থাৎ বি2 মাইনাস বি1, ঠিক আছে, আয়তনের এটা। তো এটাই তো ক্যালকুলেট করে আমার পাইলে এবং তাপগতীয় সূত্র অনুযায়ী আমি বয় দিলেই আমার কাঙ্ক্ষিত আমার জিনিসটা মান পাইলুম যে বিসি পথে, অর্থাৎ বিসি পথে চিত্র অনুযায়ী বিসি পথে আমার কাঙ্ক্ষিত অভ্যন্তরীণ কৃত কাজটা কিতা, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো এখনটা হইলো তোমারও যে বরিশাল, ঠিক আছে, বরিশাল বিদ্যা বরিশাল 24-এর যে প্রবলেমটা এটা সেম চিত্রই আর কি তোমার একটু বেলা আছে আর কিছু না, মানে গ নম্বরের। তো তো দেখো এখানে কিতা হয়েছে যে ও এর রেখা অভ্যন্তরীণ শক্তি অর্থাৎ ডিইউ, মানে ও আবারও অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা এটাও বার করতাম, ঠিক আছে, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা বার করার কথা হয়েছে। তো তাহলে দেখো এখানেও কিতা এখানে আমি চিত্রটা লিখিলাই। তো আচ্ছা চিত্রটা একটু বোঝানোর ক্ষেত্রে আমি জিনিসটা হয়েছে, আর এটা হইলো এতটুকু পর্যন্ত, ঠিক আছে, এলো 0 0। তো তাহলে ও এ, ঠিক আছে, তাহলে এই যে ও ও এ রেখার অভ্যন্তরীণ শক্তি, এটা তো ও এ রেখার এই যে অংশটা, এই অংশটা অভ্যন্তরীণ শক্তিটা কিতা করতাম, তাহলে দেখো যায় ও এ অংশে গ্যাসের আয়তন স্থির, আয়তন কিতা আয়তন, এটা হলো চাপ আর এটা হলো তোমার কিতা তাপমাত্রা, এটা হলো চাপের দিছে, এটা হলো তাপমাত্রার দিছে, তাইলে কিতা হয়েছে তাপমাত্রা চাপ আছে এখানে কিতা হয়েছে আয়তনটা কিতা স্থির আছে, এবং স্থিরতা খাই কিতা হয়েছে যে স্থিরতা খাই কিতা হয়েছে এবং ডি ডাব্লিউ ইজ ইকুয়াল টু 0 হয়েছে, অর্থাৎ কৃত কাজটা তোমার আয়তন যেহেতু স্থির আছে কৃত কাজটা তোমার কিতা হয়েছে 0 আছে, ঠিক আছে। এবং এখানে এন এর মান এনের তো মূল সংখ্যা,
তো এন এর মান 2 মূল, অর্থাৎ এন এর মান দেওয়া আছে 2 মূল, মানে উদ্দীপক দেওয়া আছে 2 মূল দেওয়া আছে, ঠিক আছে? আসলে বুঝতে পারছো? তো তাহলে এতে স্থির আয়তনে গ্যাসের মূলার আপেক্ষিক তাপ অর্থাৎ সিপি, মূলার আপেক্ষিক তাপ হোক মুখা তাপ ধারণ ক্ষমতা হোক, এটা বোঝায়। অর্থাৎ সিবির মানও দেওয়া আছে আমার কিতা 12.5 জুল। জুল এটা একক লিখবা, ঠিক আছে? এবং তাপমাত্রার পরিবর্তনটা কতটুকু হয়েছে এখন দেখো। এখন তো ও এ ক্ষেত্রে হয়েছেন ও এ পর্যন্ত গেছে, ও এ পর্যন্ত যে অংশটা হয়েছে অভ্যন্তরীণ শক্তিটা বার করতাম, তাইলে ও এর থেকে যে আমার এই যে অংশটা কতটুকু আমার 0 থেকে আমার 300, অর্থাৎ আমার ডিটি অর্থাৎ তাপমাত্রা যে পরিবর্তন হয়েছে আমার 300 থেকে আমার 0, অর্থাৎ মূল্য 300 কেলভিন হয়েছে, ঠিক আছে? অর্থাৎ 0 থেকে যে 300 গেছে যাই আমার যে পরিবর্তনটা হয়েছে, এটা তো T2, এটা তো T1, তাইলে T2 মাইনাস T1 কিন্তু T2 মাইনাস T1 হলো 300 মাইনাস 0, অর্থাৎ 300 কেলভিন। আশা করি বুঝতে পারছো, এটা গেল ও এর যেহেতু হয়েছে অভ্যন্তরীণ শক্তিটা বার করতাম, বিশেষ মনে রাখ ও এর ক্ষেত্রে, ঠিক আছে? এই জিনিসটা ঠিক আছে গেল। তো এখন ও এ অংশের মানে জন্য ও এ অংশের জন্য কিতা হয়েছে, ও এ অংশের জন্য তোমার ডিকিউ ইজিক্যাল টু ডিইউ, অর্থাৎ তাপ যে, অর্থাৎ এটা তো অভ্যন্তরীণ শক্তি এবং এবং তো এটা কিত কাজ তো 0 কারণ আয়তন অনুযায়ী, তাইলে কিতা দাঁড়াইছে কিতা যেহেতু 0 হয়ে যায়, তাইলে স্বাভাবিক প্রথম তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুযায়ী তো তোমার এই অংশটা হইব, অর্থাৎ ডিইউ প্লাস ডিডাব্লিউ 0 হইলে তোমার ডিকিউ ইজিক্যাল টু ডিইউ, এটা আমি আগে দেখাইছি, ঠিক আছে? বেসিক জিনিসটা। তাইলে কিতা দ্বারা আমি বার করতাম কাঙ্ক্ষিত ডিউ তো বার করতাম, কাঙ্ক্ষিত মান হলে তো ডিউ তো বার করতাম, এবং সব সিবির মান দেওয়া আছে, ডিটির মানও পাইছি, এন এর মানও পাইছি। সূত্রটা কিতা মনে করো সাইন ডিকিউ ইজিক্যাল টু এন সি বি ডিটি। আশা করি বুঝতে পারছো। কারণ কই ডিকিউ দিয়া কিতালাই কই ডিকিউ দিয়া এন সি বি ডিটি এই জিনিসটা বার করবো, কারণ তাপ যে সরবরাহটা করছে এবং তাপের ক্ষেত্রে আমার তাপ অভ্যন্তরীণ শক্তি অর্থাৎ অন্তরীণ শক্তির এটা সমান ও এর ক্ষেত্রে ও এর চিত্র অনুযায়ী, কারণ এক্ষেত্রে আয়তন যেহেতু বির মান যেহেতু এখন কনস্ট্যান্ট মানে স্থির হিসাবে আছে, এখানে আমার কৃত কাজটা 0, সমঞ্জ প্রক্রিয়ায় যে জিনিসটা আমরা জানি, ঠিক আছে? তাহলে কৃত কাজটা যদি 0 হয়, তাইলে আমার এই তাপ যেটা শক্তি সরবরাহ করছে এবং অভ্যন্তরীণ শক্তি সমান হয়েছে, সমান। তাইলে এই যে ফর্মুলা আমার মানটা দেওয়া, তাইলে ডিকিউ যুগে এনসিবিটিটি লেখা যায়, এবং ডিকিউ মানি তো ডিইউ, ঠিক আছে? কারণ ডিকিউ যেটা মানবার ডিইউ তো সেম জিনিসটা মানবার, তাইলে যেহেতু আমার কাঙ্ক্ষিত ফর্মুলাটা মান দেওয়া আছে, তে আমি ডিকিউ দিয়ে আমি ক্যালকুলেট করিয়া যে মানটা পাইমু ডিকিউটা, তে আমি অতএব দিয়া যেহেতু আমার ডিইউ অভ্যন্তরীণ শক্তি বার করতাম, ডিইউ সেম হইব, দ্যাটস ইট, এটাই তো। তাহলে এন এর মান হইলো তোমার 2 ইন্টু সিবি হইলো 12.5 এবং ডিটি হইলো তোমার 300, ঠিক আছে? তো ক্যালকুলেট করলে আমার 7500 জুল হয়ে গেছে, এটা হইলো ডিকিউ, অর্থাৎ ডিকিউ তো অতএব ডিইউ ইজিক্যাল টু 7500 জুল, এটা লেখা যায়। কারণ কিতা ডিকিউ ইজিক্যাল টু ডিইউ, ঠিক আছে? কারণ হইলো তোমার ডিকিউ যে মানটা বার হয়েছে ডিইউ সেম মানটাই হইব, এটাই হলো আনসার, দ্যাটস ইট, শেষ। এটা হলো তোমার ও এর যে অংশটা অভ্যন্তরীণ শক্তির, কারণ এটা 0 থেকে তোমার কেলভিন অতটুকু পর্যন্ত গেছে, কারণ যদি বি পর্যন্ত হইতো এই যে অংশটা, তাইলে আমার 60 কেলভিনটা ধরলাম না, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো।